ট্রাক্টরের টায়ারে হাওয়া নয়, ভরা হয় পানি। কিন্তু কেন? ট্রাক্টরের টায়ারে যদি শুধুমাত্র বাতাস ভরা থাকে তাহলে এটি অনেক ক্ষেত্রেই সঠিকভাবে চলতে পারবে না, বিশেষ করে যখন ট্রাক্টরকে কাদামাটিতে কাজ করতে হয় অথবা ভারী ও কঠিন জমিতে চাষ করতে হয়। তখন সাধারণ টায়ার দ্রুত পিছলে যেতে পারে এবং গাড়িটি একই জায়গায় ঘুরতে থাকে। এই সমস্যার সমাধান হিসেবে ট্রাক্টরের টায়ারের ভিতরে পানি ভরা হয়, যা ট্রাক্টরের ভারসাম্য রক্ষা করে এবং গ্রিপ শক্তিশালী করে তোলে। এই পদ্ধতি মূলত ট্রাক্টরের টায়ারের ওজন বাড়ানোর জন্য ব্যবহার করা হয়। সাধারণত ট্রাক্টরের টায়ারে 70% পানি এবং 20 থেকে 30% বাতাস ভরা হয়। এর ফলে টায়ার আরো ভারী হয়ে যায় এবং মাটিতে শক্তভাবে লেগে থাকে, যার ফলে ট্রাক্টর সহজেই কাদামাটি বা অসমান জমিতে চলতে পারে। যদি টায়ারের ভেতরে কেবল বাতাস ভরা থাকে তাহলে ট্রাক্টর অনেক সময় সঠিকভাবে ভারসাম্য রাখতে পারে না এবং পিছলে যায়। এছাড়াও ট্রাক্টরের টায়ারে পানি ভরার আরেকটি বড় কারণ হলো ট্রাকশন বা গতি নিয়ন্ত্রণ বৃদ্ধি করা। ভারী টায়ারের কারণে ট্রাক্টরের চাকা সহজে ঘুরতে থাকে না, বরং এটি ধীরে ধীরে মাটিতে দৃঢ়ভাবে চেপে বসে এবং শক্তভাবে চলে। এর ফলে মাটির গভীরে লাঙল চালানো সহজ হয় এবং চাষাবাদ কার্যক্রম আরো কার্যকরী হয়ে ওঠে। এই পদ্ধতি শুধু ট্রাক্টরই নয়, অন্যান্য ভারী যানবাহনের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ কিছু বড় নির্মাণ যন্ত্রপাতির চাকা কিংবা ভারী ক্রেনের চাকাতেও পানি ভরা হয়, যাতে তারা ভারসাম্য হারিয়ে না ফেলে এবং তাদের স্থায়িত্ব বজায় থাকে। তবে ট্রাক্টরের টায়ারে পানি ভরার একটি সীমা রয়েছে। যদি খুব বেশি পানি ভরা হয় তাহলে এটি ট্রাক্টরের ওজন এতটাই বাড়িয়ে দেবে যে ইঞ্জিনের উপর বেশি চাপ পড়বে এবং জ্বালানির খরচ বেড়ে যাবে। তাই সাধারণত পানি ও বাতাসের একটি সঠিক অনুপাত বজায় রাখা হয়, যাতে টায়ার ভারসাম্যপূর্ণ থাকে এবং ট্রাক্টর সহজেই নিয়ন্ত্রণ করা যায়। যখন চাষাবাদ শেষ হয়ে যায় তখন অনেক ক্ষেত্রেই ট্রাক্টরের টায়ার থেকে পানি বের করে ফেলা হয়, কারণ পানির বেশি ওজন নিয়ে ট্রাক্টর যদি সাধারণ রাস্তায় চলে তাহলে এটি জ্বালানি বেশি খরচ করবে এবং চলাচল কঠিন হয়ে উঠবে।